সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বরাবর ন্যায় প্রতি সপ্তাহে যে চাকরি পত্রিকার বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেই চাকরির খবর চাকরি সংবাদ পত্রিকা নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজ 21শে ফেব্রুয়ারি 2025 প্রতি সপ্তাহে আজকেও সেই চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে প্রকাশিত হয়েছে। তো এখানে অসংখ্য চাকরির বিজ্ঞপ্তিগুলো রয়েছে, সরকারি এবং বেসরকারি। আমি সম্পূর্ণ বিজ্ঞপ্তিগুলো আপনাদের মাঝে বলে দেব এবং এই পত্রিকার লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনার সুন্দরভাবে দেখে আপনাদের যে যোগ্যতা অনুসার সেভাবে আপনি আবেদন করতে পারেন। তো চলুন দেখা যাক এই সপ্তাহে কি কি চাকরি বিজ্ঞপ্তিগুলো রয়েছে। তো বন্ধুরা, সবচেয়ে বড় চাকরি বিজ্ঞপ্তিগুলো রয়েছে কারা অধিদপ্তরে, পদসংখ্যা 505 জন। তো এখানে মহিলা কারারক্ষী 127 জন এবং পুরুষ কারারক্ষী 378 জন, মোট 505 জনের বড় একটি সার্কুলার দেওয়া হয়েছে। তো এখানে শুধুমাত্র এসএসসি ম্যাট্রিক পরীক্ষা পাশ করে আপনার এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো এখানে তারপর রয়েছে সরকারি কর্ম কমিশনের আন্ডারে যে নিয়োগটা 1825 জনের যে নিয়োগটা রয়েছে। তারপর রয়েছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, পদসংখ্যা রয়েছে 220 জনের একটি বড় নিয়োগ। তো এখানে টোটাল 15টি পদে 15টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে 220 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো এখানে সর্বনিম্ন এসএসসি পাস থেকে স্নাতক পাস পর্যন্ত, আপনারা বিএ পাস পর্যন্ত এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো এখানে অফিস সুপারিনটেন্ডেন্ট শুরু করে জুনিয়র টেকনিশিয়ান পর্যন্ত বিজ্ঞপ্তি রয়েছে। তো এখানে সমস্ত বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের চাকরি, পদসংখ্যা রয়েছে 134 জন। এখানে 8টি মাত্র ক্যাটাগরিতে 134 জন লোক নিয়োগ দেওয়া হবে। তারপর হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পদসংখ্যা রয়েছে 87 জন। এখানে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহকারী, এই 3টি ক্যাটাগরিতে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে 87 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, পদসংখ্যা হচ্ছে 114 জন। এখানে 5টি মাত্র ক্যাটাগরি। সবচেয়ে বড় পদ হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর 34 জন এবং 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 35 জন। তো এই দুটি পদে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, এখানে রয়েছে 1626টি পদ। তো ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রতে এই পদগুলোতে আপনারা দেখে সুন্দরভাবে আবেদন করবেন, কারণ এগুলো অনেক সময় আছে ফেক হয়ে থাকে। এরপর হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, পদসংখ্যা হচ্ছে 16টি। এখানে 9টি মাত্র ক্যাটাগরিতে 9টি ভিন্ন ভিন্ন পদে 16 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপর হচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, যারা আমরা ডিপিডিসি ডেস্কো নামে চিনি, সেই ডিপিডিসি ডেস্কোতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স থেকে শুরু করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স ডেস্কোতে 61 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপর হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর, 129 জন। এখানে ফরিদপুরের স্থানীয় জেলার যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে পানি সম্পদ অধিদপ্তরে অনেক বড় একটি নিয়োগ, 638 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে ড্রাইভার ও ক্যাশিয়ার থেকে ড্রাইভার পদ পর্যন্ত 638 জন লোক এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র এইচএসসি বা 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, পদসংখ্যা হচ্ছে 12 জন। এখানে 6টি মাত্র ক্যাটাগরিতে 12 জন লোক নিয়োগ দেওয়া হবে। তারপর হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, পদসংখ্যা হচ্ছে 20 জন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে 27 জন। বিভাগীয় কমিশনার ঢাকা রয়েছে 7টি মাত্র পদ। তো এই ছিল বন্ধুরা প্রথম পেজের যে বিজ্ঞপ্তিগুলো। এখন লাস্টের পেজ যে বিজ্ঞপ্তিগুলো আমরা বলে দেব। দেখুন, এখন হচ্ছে পানি সম্পদ অধিদপ্তর, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আর্মস ফোর্স ইনস্টিটিউট অফ প্যাথোলজি। এরপর রয়েছে জেলা প্রশাসক মেহেরপুর, 16 জন পদসংখ্যা রয়েছে 16 জন। বসুন্ধরা পেপার মিলসে বড় একটি নিয়োগ। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 13 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপর রয়েছে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর, উপজেলা নির্বাহী অফিসার রাজুর, পদসংখ্যা 4 জন। মেরিন ফিজিওরি একাডেমি, ড্রাফটম্যান পদে 1টি মাত্র পদ রয়েছে। জেলা প্রশাসক কার্যালয় কক্সবাজার রয়েছে 4টি মাত্র পদ। তো এখানে শেফ, মেশ ইমাম, পেশ ইমাম, মুয়াজ্জিম ও খাদিম, এই 3টি পদে 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। এছাড়াও আপনাদের সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, হাতিল কমপ্লেক্স, কর্ণফুলী গ্রুপ, এগোরা লিমিটেড, আনোয়ারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ডিবিএল গ্রুপ। এখানে ডিবিএল গ্রুপে মেইনটেন্যান্স অ্যান্ড ইউটিলিটি পদের নাম মিনাজার বা
সিনিয়র ম্যানেজার। তো এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই পদগুলোর যে এই বিজ্ঞপ্তির লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে সুন্দরভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।